যে কোনো একটা ঘটনা তো ঘটতেই পারে, তার জন্য বাড়ির শান্তি নষ্ট হয়ে যাবে কিসের জন্য? আর যাই বলো আম্মা, এই বাড়িতে যে শান্তি নাই সেটা তো আমি নিজে টের পাইতেছি। তোমরা তো আমার দিকটা দেখলা না, আমার দিকটা ঠিকই আল্লাহ দেখতেছে। বাবারে, তোমার দিকটা আমরা দেখতেছি না, এই কথা তোমার কে বলছে? তুমি কি পরের ছেলে? আচ্ছা, তুমি কি চাও যে তোমার বোনের বিবাহ একটা ডাকাইতের সাথে হোক? এটা আপনি কি কথা বললেন আব্বা? আমি কেন চাইবো যে আমার বোনের বিয়ে ডাকাতের সঙ্গে হোক? আচ্ছা, একটা ছেলে আর মেয়ে যদি রাজি থাকে, আপনার সমস্যাটা কি? তাদের সুখই তো আপনার সুখ। তোমার বুঝ নিয়ে চললে তো আমার হবে না, আমার অসুবিধা আছে। এই গ্রামে আমার একটা মান সম্মান আছে, আমার এই সমাজ নিয়ে চলতে হয়। তোমার জন্য এমনিতেই মানুষজন আমার কি বলে জানো? তোমার জন্য লোক সমাজ আমি বড় মুখে কথা বলতে পারি না। কি একটা পাত্র পছন্দ করছে, হ্যাঁ? এটা কোনো পাত্রের জাত হইল? হ্যাঁ, মিশমিশা কালা, একেবারে নিগ্রোর মতো। আর বয়স বয়স কমপক্ষে আমার সাথে 20 বছর বেশি। আমার শেষ কথা, আমি যদি পুলিশ পাত্র খুঁজে নাও পাই, তাহলে চোরের সাথে তাহলে বিয়ে দেবো, কিন্তু ডাকাতের সাথে না। কি বললা? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমার বোনকে তুমি চোরের সাথে বিয়ে দিবা? হ্যাঁ, কথা তো শেষই করে দিলে না। একটা কথা মনে রাখবা, চোরের চেয়ে পুলিশ ভালো, আর ডাকাতের চেয়ে চোর ভালো। আমি পয়সা থাকতে ডাকাতের সাথে আমার শালীর বিয়ে হইতে দেব না। বাবারে বাবা, আমি ভুলি নাই, ছোট্টবেলায় আমগো বাড়িতে ডাকাত পড়ছিল। হায় হায়, সব কয়টা ডাকাত হাফ প্যান্ট পরা, আর জসিমের চেয়ে কালো, একেবারে মিশমিশা, আর সবার হাতে একটা করে দাও। দুলাভাই চুপ করেন তো, কথা বললে আর থামতে চান না। পরে ডাকাত কি খালি খালি আপনার কল্লা কাটতে চায়? আজব একটা প্রশ্ন করলা। ডাকাত আমার কল্লা কাটবার চাইছিল কিনা? অবশ্যই চাইছিল। ডাকাতের কামই তো কল্লা কাটা। শোনো, আমি যদি তোমাকে পরিবারের লোকজনের মতো ব্যাক কল হইতাম, তাহলে একদিন মাছের পেটে থাকতাম, বুঝছো? তখন আমি কি করছিলাম শোনো। দুলাভাই, আল্লাহর দোহাই লাগে, আপনি এখন থামেন, এই রুম থেকে বাইরে হয়ে যান, নইলে কিন্তু জগ আপনার মাথায় ফাটামো। এখন কেমন লাগে? গ্লাস দরজার কোনো বিষয় নেই, জানেন কে? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। একটা অন্যায় কথা কইলে আমি এত রাতে কই যাবো? আর আমি তো একলা কোনো জায়গায় যাবো না। তুমি জানো, তোমার বোনরা ছাড়া, আমার স্ত্রী ছাড়া আমি কখনো বাড়ির বাইরে কোনোদিন থাকি নাই। আর এত রাতে আমার তো বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর একটা কথা কব না, চুপ করে বসে থাকবা। যদি কথা কম, আমি তাহলে হিন্দি বাইরে যাবো বললাম। আইসা থাক, চুপ।